সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালোই আছেন। গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকে 2 এপ্রিল রোজ রবিবার। দর্শক, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অনখোলা যে মিম ডেয়ারি ফার্মটি আছে, সেই মিম ডেয়ারি ফার্মে। দর্শক, মিম ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকেন ইজাজুল ভাই। ইজাজুল ভাইয়ের প্রতি সপ্তাহে আপনারা বেশ কিছু গাভীর কালেকশন দেখে থাকেন। তো এই সপ্তাহেও তিনি বেশ কিছু সুন্দর সুন্দর গাভী কালেকশন করছেন। তো সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি ইজাজুল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো এখন তো রমজান মাস চলছে, এখন ব্যবসাটা কেমন চলছে? ব্যবসা ভালোই, মোটামুটি বেচা কিনা যাই হোক আমার ভালো হচ্ছে। এখন কার কেরম হচ্ছে তা বলতে না, আমার ভালো হচ্ছে মোটামুটি। আমার মোটামুটি বেচা কিনা ভালো হচ্ছে আর কি। তো অনেক দর্শক আপনাকে কি চিনে, তারপর নতুন যেসব দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার আমার পরিচয়টা মিম ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা মোড়ের সাথে। হ্যাঁ, অরণখোলা হাটে ঢুকতে যে মোড়টা আছে বিশ্বরের মাথাটাই, মাথার সাথে আমার 3 তলার সাথে আমার বাসা খামারটা। হ্যাঁ, মোড়ে নামিয়ে যেতে তাকায় সামনে খামারটা দেখা যায়। আচ্ছা আচ্ছা। তো আজকে তো অনেক সুন্দর সুন্দর গাভী কালেকশন করছেন। তো কয়টা গাভী আছে আজকে? আজকে গরু আছে তো 20টা, গরু দেখাবো 11টা। আচ্ছা, অত গরু দেখা না, অত গরু তো দর্শকে দেখান যায় না, দর্শকে 2-4টি স্যাম্পল গরু দেখালেই বেশ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এখানে কত থেকে কত দুধের গাভী আছে? এখান থেকে আমার 15 থেকে শুরু করে এখন গাভী আছে আপনার 22-23 পর্যন্ত। মানে 22-23 পর্যন্ত 15 থেকে আছে। এগুলো যদি কোনো দর্শক ভাই নাই দুধ দহন করে দেখাতে পারবে? 2 দিন থাকি দোয়ান করে নেবে আমার থেকে, মানে 2 দিন থাকে তো দহন দোয়ান করে নেবে। আচ্ছা আচ্ছা। তো চলেন এক এক করে গাভীগুলো আমার চলেন দর্শক ভাই দেখান। তো ভাই আমরা যে এক নম্বরে বড় সরো একটি গাভী দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 2টা। এটার সাথে এটার সাথে বকনা বাচ্চা আছে। এটার সাথে বকন হ্যাঁ, বাচ্চা আছে। ডবল বডি গরু তো। আচ্ছা আচ্ছা। ডবল বডির মানে এটার মাথাটা অনেক ভার আছে। বড় মাজাটা মুদ্রা থাকতে হবে, ললিটা চিকন থাকতে হবে। টেবিল গান হলেও ডবল বডি, খালি লম্বা হলে গরু হলে তার ডবল বডি হবে না, গরুর কোয়ালিটি। অনেক বড় তলা। হ্যাঁ, যে দর্শক ভাই লেক এই গরুটা আমি 20 লিটার দোয়াই দেবো 2 বেলা দিয়ে। যে দর্শক ভাই নিবে 20 লিটার হ্যাঁ, দহন গরুর জায়গা থাকতে হবে, দুধের জায়গা থাকতে হবে। জায়গা ছাড়া দুধ করতে না, আমি মুখ দিয়ে করলে আর দুধ আসলে তা তো হবে না, গরুর দুধে থাকতে হবে। এখনো তো মনে হচ্ছে পানি লাগে। হ্যাঁ, এখন ওই যে পানি আছে, দর্শক ভাই দেখো পানি আছে। এটা বাচ্চার বয়সটা কতদিন হবে? আজকে 7 দিন হয়েছে, বকন বাচ্চার সাথে। মানে আজকে 7 দিন বয়স। 7 দিন। আচ্ছা। এটা উলান পালান সব ক্লিয়ার আছে? সব ক্লিয়ার আছে, যে দর্শক ভাই নিয়ে 2 দিন থাকি দোয়ান করে নেবে। তো এই গাভীর দাম দিছিলেন? এটা 2,40,000 টাকা দাম। এই এক নম্বর গাভীর দাম দিছিলেন 2,40,000 টাকা। এই সব গাভীগুলো থেকে দরদামের সুযোগ আছে? সুযোগ আছে হালকা কিছু, 2-4-5 হাজার কম বেশি হবে। আচ্ছা আচ্ছা। তো এটা ছাড়তে দেন 2 নম্বর গাভী। তো মাশাআল্লাহ আমরা ভাই 2 নম্বর একটি গাভী দেখতে পাচ্ছি। এটার সাথে এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটার সাথে ষাঁড় বাচ্চা আছে। এটা একটু হলিস্টার। হ্যাঁ, এটার সাথে ষাঁড় বাচ্চা আছে, যে দাঁতে 2টা। এটাও দাঁতের। দাঁতের 2টা। হ্যাঁ, সব এই সপ্তাহে 2 দাঁত, অদাঁতের গরু বেশি আছে আর কি। কোয়ালিটি দেখতে হবে, জাত মানদার দেখতে হবে। অনেক ভালো আছে। দর্শক এর পাওগুলো দেখতে পাচ্ছেন। এরকম যে দর্শক ভাই লেক এই যে এইভাবে দেখে শুনে নেবে, 4-4 জায়গায় দেখতে হবে, এগুলা দেখতে হবে। যে দর্শক ভাই লেক দেখতে হবে, গাভী গরু লাগতে মারবে একসাথে 4 দেখতে হবে আগে। গাভী গরুর ফার্স্টটাই 1 নম্বরে। আর এই যে দুধের ভ্যাটটা দেখতে হবে, এগুলা এই দেখেন। প্রথম গরু তো অতটা হয় না, দ্বিতীয় তৃতীয় গরুর হয়। মানে ভ্যানটা ভালো আরো বোঝা যাবে। যে দর্শক ভাই লেক এই গরুটা আমি 18 লিটার দোয়াই দেবো 2 বেলা দিই। 18 লিটার দুধ দহন আমি দোয়ান করে দেবো। তো উলানটাও তো অনেক বড়। অনেক বড়, মানে জায়গা থাকতে হবে, দুধের জায়গা। এখানে আরো ঢিলা কত, দর্শক ভাই দেখুক, এখানে আরো ঢিলা কত, অনেক যে লুজ আছে। তো ভাই 2 নম্বরে এই গাভীর দাম দিছিলেন? এটা 2,35,000 টাকা। এই গাভীর দাম দিছিলেন 35,000 টাকা। আচ্ছা আচ্ছা। এটা ছাড়তে 3 নম্বর গাভীটা দেখাই। তারপর ভাই আমরা যে 3 নম্বর যে গাভী দেখতে আসলাম, এটা জাতটা কি? এটা জাত হলস্টাইন ফ্রিজিয়ান, মদাত। এটা জাতেই না, এটার সাথে বকনা বাচ্চা। এটা এখনো দাঁতেই না, দাঁতেই নেই। দেন দর্শক ভাই দেখো, দাঁতেই নাই, এটা এখনো দাঁতেই নেই, অদাঁতে বাচ্চা দিছে। দেন কোয়ালিটি দেখতে হবে, খালি তো আসলে অনেক লোক তো জাতমান চিনে না। দেন গরু দেখতে হবে, দাতা গরু একটা দেখতে হবে, অদাঁতের গরু দেখতে হবে। ওর যে একটা বকন গরু এখনো দাঁতেই নেই, অদাঁতে বাচ্চা দিছে। এখনো কাঁচা। হ্যাঁ, অনেক ভাই আসে দাঁত পরিমাণ সরজমিনে দাঁত ধরে দেখতে হবে। যে অনেক লোক এখনো ওই দাঁত ছাড়া কয় যে 2 দাঁত আছে ভাই, 4 দাঁত আছে। আসলে দাঁত এগুলো চিনতে হবে, দেখতে হবে। হ্যাঁ, চিনার পরে কোয়ালিটি থাকতে হবে। এই যে গরুটার এই কোয়ালিটিটা দেখতে হবে। বকন গরু আর এটা বুড়ি গরু সমান হয় না, দর্শক ভাই চিনে নিতে হবে।
আরে এসব গরুর 10 বছর ভবিষ্যৎ আছে ভাই, যে লিক অনেক গরু, বিরাট গরু তো। বলে তো প্রথম বাচ্চা দিছে, প্রথম বাচ্চা দিছে, এই বাচ্চা বয়স আছে 4 দিন। বাচ্চার বয়স হচ্ছে 4 দিন। 4 দিন বকনা বাচ্চা দিছে, বকনা বাচ্চা। এটার সব ক্লিয়ার আছে যে দর্শক ভাই থাকি আমার গরু 2 দিন থাকি দোয়াই করে নিবে। আমি মুখ দিকো বা দুধ হবে তা হবে না, দর্শক ভাই যে কোনো জায়গায় গেলে দোয়ান করে নিতে হবে। তো এটা দুধ কতটুকু গ্যারান্টি? এটা 2 বেলা দিয়ে 17-18 দোয়াই দেবো ভাই, প্রথম গরু তো। 17টা এটা দুধ। হ্যাঁ দোয়াই করে দেবো, 2 দিন থাকি দোয়ান করে নিবে। তো 3 নম্বরে গাবির দাম ছিলেন কত? এটা 2,30,000 টাকা দাম। গাবির দাম যাচ্ছেন 30,000 টাকা। এরপরেও হালকা কিছু হালকা কিছু কম বেশি আছে। এটা সাপ্লান 4 নম্বর গাবি দেখতে। তারপরে আমরা 4 নম্বরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছিলাম। এটা কি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা দাঁতাই নাই, দাঁত দেখতে হবে দর্শক ভাইকে, যেভাবে ধরি দাঁত দেখতে হবে, যে দর্শক ভাই এখনো গরুটার দাঁতাই নেই। দেখ এটা কিন্তু গরুর দাঁতাই নাই, দেখছেন দর্শক ভাই দেখ এখনো দাঁতাই নাই, এখনো গাবিতে না দাঁতাই নাই, এখনো দাঁতে নাই। না না। আপনারা যখন নেবেন অবশ্যই অবশ্যই দাঁত ধরে দেখা যায়, আরাম করে দাঁত ধরে দেখে নিতে হবে, যে দর্শক ভাই চিনেন না আরেকজনকে দেখাতে হবে ভাই দাঁত আছে কিনা। মানে যে চিনে তাকে হ্যাঁ যাক দেখতে হবে, অনেক লোক দাঁত চিনে না তো এখনো। এটা কি বাচ্চা দিছে না প্রেগন্যান্ট? এটা বাচ্চা দিয়েছে, ষাঁড় বাচ্চা, এটা বাচ্চা দিছে সাথে সার বাচ্চা। ষাঁড় বাচ্চার বাচ্চা, বয়সটা কতদিন হবে? আর 7 দিন বাচ্চার বয়স, বাচ্চার বয়সটা আসলে 7 7 দিন। দিন। তো জালি বাচ্চা। জালি বাচ্চা আছে। তারপরে যে 10 ভাই লিখে গোটা 18 লিটার দুয়াই দেবো 2 বেলা দিয়ে। এটা তো উলানে তো অনেক জায়গা। জায়গা আছে এখনো কিছু হয়নি, যে 10 ভাই লিখ এখনো জায়গা আছে, অনেক জায়গা। হ্যাঁ দোয়ান করে দিবে, 2 দিন থাকি দোয়ান করে নিবে গোটা। আচ্ছা আচ্ছা। তো এটা মাজাটা মাথাটা এগুলো দেখে কোয়ালিটি দেখতে হবে, অদাতের গরু, বিশাল বিট গরু তো, আপনার দ্বিতীয় বিয়ানে গেলে তো আরো উঁচু হবে। আরো বড় হবে গরুটা। যেসব দর্শক ভাই লিবে এই গরুটা নিয়ে কোনোদিন ঠকবে না, এসব গরু ধরেন আরো বড় গরু, বিট গরু। আচ্ছা। তো এই গাবির দাম দিছিলেন কত? এটা দাম চাচ্ছি 2,45,000, এই গাবিটার দাম যাচ্ছেন 45,000 টাকা। এরপরেও হালকা কিছু দর এ, দাম করে আপনার। সুযোগ আছে। তো এটা স্টার্ট করে দেন 5 নাম্বার গাবিটা দেখায়। তো তারপর আমরা 5 নাম্বার একটা গাবি দেখতে আসছিলাম, অনেক সুন্দর একটি গাবি। এটার সাথে বকনা বাচ্চা আছে, বাচ্চা আজ 10 দিন বাচ্চার বয়স, বাচ্চার বয়স আছে 10 দিন। 10 দিন। এটা জাতটা কি মূলত? এটা আসলে জাত বলতে লোকে বলে যে এটা হলস্টার, আর যে হলস্টার ফিজিয়ান, আর এটা হলে রানী শঙ্কর না, রানী শঙ্কর বললে রানী শঙ্কর না, আমরা রানী শঙ্কর কোনো জাত না। গরুকল দাঁতে নাই ভাই, এটাও দাঁতে নাই, এটাও অদাঁতের বাচ্চা দিছে, চলম্বা একটি গাবি। দর্শক আপনারা ভিডিও দাঁতে নাই। জাত হতে হবে, জাত মানে দেখতে হবে, দর্শকের দেখতে হবে যে জাত মানে গাবি এত উঁচা লম্বা একটি গাবি, এটা এখন দেখতে হবে। আমি তো মুখ দিয়ে বললে দুধ দেবে না, গরুর জাতে গরু পালানে দুধ দেবে। গলাটা তো অনেক বড়। হ্যাঁ যে 10 ভাই লেখ দোয়াই করে নেবে। তো এটা যদি নেয় কতটুকু দুধ গ্যারান্টি রাখবেন? এটা আমি 2 বেলা দিয়ে 20টা দোয়াই দেবো আমি, যে 10 ভাই লেখ। মানে যে দর্শক ভাই নেই কিভাবে আপনি 20টা দুধ দহন করে দিতে পারবেন। হ্যাঁ আমি দোয়ান করে 2 বেলা থাকি দোয়ান নেবে। যদি এটা দুধ কম হয় সেক্ষেত্রে দুধ কম হলে ওনার লিয়া লাগবে না, ওনার টাকা দিলে ওনার টাকা ওনার ব্যাক করে নেবে। মানে টাকা দিয়ে থাকলে উনি টাকা হ্যাঁ back করে নেয়। বায়না দিবে, ওনার বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে। আচ্ছা, মানে ওনার বাসা পর্যন্ত বাসায় নিয়ে গিয়ে হ্যাঁ কম হলে ঘরত লিব, রেট সমস্যা নিয়ে নাই। আসবেন। আচ্ছা, তো এই গাবিটার দাম চাচ্ছিলেন কত? এটা 2,60,000 টাকা, এই গাবিটার দাম চাচ্ছেন 2,60,000 60,000 টাকা। এটা বিশাল বড় বিটটা, তো বকন গরু ভাই। ভিডিও থেকে সামনাসামনি দেখলে দর্শকরা ভালো হবে। আরো ভালো দেখবে, ভিডিও তো বড় গরু ভালো লাগে না, দর্শক ভাই আসলে দেখতে হবে, সরজমিনে এসে দেখে নিতে হবে, তাহলে ঠকবে না। তো এটা সার্চ করে দেন 6 নাম্বার গাবিটা দেখায়। তারপরে ভাই আমরা যে 6 নাম্বার যে গাবিটি দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাবি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, তাতে 4টা। এটা হলে হ্যাঁ সাথে বকনা বাচ্চা আছে। এগুলো তো সব ডাবল বডি। হ্যাঁ ডবল বডির গরু, দর্শক ভাই ডবল বডি চিনতে হবে আগে, যেগুলা চিনতে হবে মাজাটা দেখতে হবে আগে, মাজাটা চড়া থাকতে হবে, মাথাটার দিকে চিকন হয়ে যেতে হবে। আচ্ছা, তো এটা আপনার কয় জাতের গাবি? এটা 4 দাঁতের গাভী, যে দর্শক ভাই লেগে দেখে নেবে, এইসব গাভী দেখতে হবে, ধান মানে কোয়ালিটিটা বুঝতে হবে, যে যাতে দেখতে হবে। এটা 4 দাঁতের গাবি। হ্যাঁ বান 4টি কি, 4টি জায়গায় 4টি বান, 4টি জায়গায়। এটা কয় নাম্বার বিয়ানের গাবি? এটা দ্বিতীয় বিয়ান, এটা দ্বিতীয় বিয়ানের গাবি। দ্বিতীয় বিয়ানের গরু, যে দর্শক ভাই লিখ আমি 20 লিটার দোয়াই দেবো গরুর গাভীটা। এটা তলাটা তো অনেক। অনেক উনা এখনো জায়গা আছে, যে দর্শক ভাই দেখো কেন অনেক জায়গা আছে। তো এটা দুধ কতটুকু? আমি গ্যারান্টি 20টা আমি দোয়াই দেবো, যে দর্শক ভাই লিখ এটা যে দর্শক ভাই নেই, দোয়াই দেবো আমি 20টা, কারণ বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে, যে দর্শক ভাই লিখ পরে দর্শক আপনারা যখন নেবেন অবশ্যই দেখে দেখে শুনে নিতে হবে। এটা কেনারাম ঢিল কি আসে দেখে নিতে হবে, 4টি বান 4টি জায়গায় দেখতে হবে, এগুলা পুরান ফারান সব কি। সব ক্লিয়ার আছে। তো এই গাবিটির দাম যাচ্ছিলেন কত? এটা 2,45,000, এই গাবিটার দাম যাচ্ছেন 2,45,000। 45,000। গাভিটা দেখান দর্শক ভাই, ঘুরে দেখান, চিনতে হবে আসলে জাত পান চিনতে হবে, অনেক তো চিনে না, জাত মানের পর দেখতে হবে কোয়ালিটি, বিশাল গরু তো। গাবির ভিতরে তো অনেক ইয়া আছে, হ্যাঁ। এটা সবাই চিনে না, জানে না। না না যারা চিনে জানে তাদেরকে নিয়ে আসি গাবিগুলো নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ অবশ্যই।
তো এটা 60 করে দেন 7 নাম্বার গাড়িটা দেখেন। তারপরে ভাই আমরা 7 নাম্বার এটা উঁচা লন্ডনে গাড়ি এটাও অদাঁত দাদু, এটাও দাঁতে নাই। এটা হ্যাঁ দুই দাঁত আর অদাঁতের গাড়ি। অদাঁতের গরু, এটা দাঁতেই নাই। যে দর্শক গেলে যেভাবে দাঁত ধরে দেখাতে হবে। এদিকে আসে, এই দেখেন দাঁতেই নাই। দেখছেন দাঁতেই নাই, গরু এখনো দাঁতেই নেই, দাঁতে নেই। বিরাট বকন দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক উঁচা কিন্তু গাড়িটা আসলে ভিডিওতে সেভাবে বোঝা যায় না, বিশাল উইছিল গরু, বকন গরু বুঝতেছেন না। এই দেখেন দেখতে হবে, জায়গা থাকতে হবে, দুটো জায়গা থাকতে হবে। না। এটা এখনো দাঁতেই নাই। না দাঁতে নাই, নাকি প্রেগন্যান্ট আছে? না বাচ্চা দিচ্ছে, এটা ষাঁড় বাচ্চার সাথে। সাথে 4 বাচ্চা। বাচ্চার বয়সটা কতদিন হবে আনা? আর 7 দিন বাচ্চার বয়স, বাচ্চার বয়সটা আজকে 7 দিন। 7 দিন। আপনারা কি এই বাচ্চাটা আপনার খামারে হয়েছে না? আমার খামারে হয়, আমার খামারে হয়, কোনোটা গৃহস্থের বাসাতে হয়। হ্যাঁ, তো এটা দুধ কত গ্যারান্টি? এটা 2 বেলা দিয়ে আমি 18টা দুয়াই দেবো। যে দর্শক ভাইলে 20-22 গল্প করলে আপনি এই গরুটা 18, বিশাল গরু ভাই, প্রথম গরু তো। কিন্তু অনেক বড়। হ্যাঁ, 18 লিটার আমি দুয়াই দেবো। যে দর্শক ভাইলে আসলটা গ্যারান্টি সহকারে দেখাই দিতে পারবেন। হ্যাঁ, আমি দেখাই দেবো। আচ্ছা, তো এই গাড়িটির দাম যাচ্ছিলেন কত? এটা 7 নাম্বার গাড়িটা। এটা দাম চাচ্ছে 2,35,000 টাকা। তো দর্শক 7 নাম্বার গাড়িটির দাম যাচ্ছেন 2,35,000 টাকা। এরপরে আপনারা হালকা কিছু কথা বলে কম হালকা বেশি কিছু আছে, কম করে নিতে পারবেন। নিতে পারবে। আচ্ছা, তো এটা বিশাল বিট করো। 8 নাম্বার গাড়িটা দেখেন। তো আমরা 8 নাম্বারে সাদার মধ্যে কালোর প্রিন্টের একটি গাড়ি দেখতে পাচ্ছি। এটা হলস্টার ফিজিয়াম গরু দেখতে হবে, জাত মান দেখতে হবে। যে দর্শক ভাই লেখ, হ্যাঁ আমি 2 বেলা দিয়ে গরুটা 20টা দুয়াই দেবো। 2 বেলা দিয়ে আপনি 20 লিটার দুয়াই দেবো। হ্যাঁ, আচ্ছা, তো এটার বাচ্চার বয়স 12 দিন, ষাঁড় বাচ্চা আছে। যে 10 ভাই ক্লিক আমি 20-22 লিটার আমি দুয়াই দেবো 2 বেলা দিয়ে। মানে 2 বেলা দিয়ে আপনি 20-22 লিটার দুধ আমি দোয়ান করে দেবো, 2 দিন থাকি দোয়ান করে। হ্যাঁ, মানে এর উপরে যাবে। যা থাকবে গৃহস্থ, তাহলে ওইটাই তো ভালো কবে। গরু দোয়ান দেবো 2 বেলা থাকি। যে 10 ভাই ক্লিক গরুটা দেখি দোয়ান বন করি। বিশাল বিট গরু, গরু জাত মান দেখতে হবে, আগে চিনতে হবে, তারপর গরু কিনতে হবে। আর আছে এটা। হ্যাঁ, ডবল বডির গরু এগুলা। আর এটা আছে দাঁতে কয়টা আছে গাড়ি? এটা দাঁতে 4টা আছে। এই গাড়ির দাঁতে 4টা। কয় নাম্বার বিয়ানের গাড়ি ভাই? এটা সেকেন্ড বাচ্চা, মানে এটা সেকেন্ড বাচ্চা। দাঁতে 4টা মানে সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা। আচ্ছা, তো এটা দুধ আপনি কতটুকু গ্যারান্টি থাকবেন? আমি 20 লিটার গ্যারান্টি, আরো 2 লিটার 22 লিটার আমি দোয়া দেবো। যে 10 ভাই লেখ বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে গরুর। পর্যন্ত এটা গ্যারান্টি থাকবে। মানে বাসায় নিয়ে যাওয়ার পরে দুধ কম হয় সেক্ষেত্রে আপনি কথা বলে এক্সচেঞ্জ করে নিতে হ্যাঁ, পারবেন। নিতে পারবে। তো এই গাড়ির দাম যাচ্ছিলেন কত ভাই? এটা 2,65,000। এই গাড়িটার দাম যাচ্ছেন 2,65,000 65,000 বিশাল বিট গরু তো। এই গাড়িটির দাম যাচ্ছিলেন 2,65,000 টাকা। এরপরে আপনারা কথা বলে তার সঙ্গে কথা বলে নিতে পারবে। মানে আর নিতে পারবেন, কম করে নিতে পারবেন। তারপর আমরা যে 9 নম্বরে যে গাড়ি দেখছিলাম এটা যাত্রা কি? এটা যাত্রা হলস্টার ফিজাম গরু। আসলে দেখেন এই ললিটা আছে, জার্সি একটু জার্সির ভাজা আছে। গোটা গরু তো হলস্টার ফিজাম দিয়ে দেন, গলাটা মাথাটা জার্সির একটা ভাজা আছে। গলায় মাথায় হ্যাঁ, যে 10 ভাগ লিয়ে গোটা 22 লিটার আমি দুয়াই দেবো। ওনার বাসা পর্যন্ত। আচ্ছা, মানে এটা জার্সিটা ভাজ এটা করে বুঝবে কেমন? না না, বুঝতে পারবে। দেখেন হলস্টাইন ফিজিয়ানের যে জাতটা, এই মাথাটা এই দেখেন মাথাটা, এই যে মাথাটা গলাটা এটা দেখতে হবে যে কোয়ালিটি। এটা গলাটা মাথাটা দিয়ে দেখতে হবে যে জার্সির একটা কাজ। এটা জার্সি যারা পালে তারা চিনতে পারবে যে আসলে এটা কি। হ্যাঁ, আসলে সাদা কালো হলে তো যে চিনে না তাকে যদি বলে যে এটা অরিজিনালি হলস্টাইন ফিজিয়ান তাও বলবে। আসলে মানুষের সিটারি ভাট করে এসব কথা বলতে হয় না, যেটুকু আছে ওটুকু বলে দিতে হয়। এখন তো আপনার হচ্ছে মানুষ সাদা কালো হলে পারে হ্যাঁ, ফিজাম হয় দেশাল হোক আর ইয়া হোক, হয় না যে ওই একটা ছাগলও কালো পাকড়া হয়, একটা কুত্তেও কালো পাকড়া হয়। আসলে তো জাতমান খালি কালো পাকড়া হলেও হলস্টাইন ফিজাম হবে না। এটা উলানটা তো অনেক বড় ভাই। যে 10 ভাই লিখ আমি 22 লিটার দুয়াই দেবো গরুটা। 2 দিন 3 দিন থাকে দোয়ান করে নেবে। আচ্ছা, গাড়িটা তো স্বাদ না আছে তাই না? খুব ঠান্ডা আছে। 10 ভাই দেখবে এই যেন মাজাটা চড়া কি দেখতে হবে। মাজাটা চড়া হতে হবে, মাথার দিকে চিকন হতে হবে। আচ্ছা দর্শক, যখন আপনারা নেবেন নিজে হাতে এসে দোয়ান করে নেবে, সমস্যা না। আমার কাছে 2 দিন থাকি দোয়ান করে নেবে। মানে এখানে থাকা আমার মুখের কথা না, কোনো সব সুবিধা, খাওয়া দাওয়া সব সুবিধা আছে। আমার মুখের কথাই দুধ লেয়া লাগবে না। আপনি সরজমিনে আসবেন, আসে দোয়ান পান করে নিতে হবে। এই গাড়ির দাম যাচ্ছিলেন কত? এটা 2,35,000 টাকা। তো 9 নম্বর গাড়ির দাম যাচ্ছিলেন 35,000 টাকা। এরপরেও দরদামে একটা হালকা কিছু সুযোগ আছে, অল্প 2-4-5,000 কম বেশি হবে। তো 60 করে দেন। 10 নম্বর গাড়িটা দেখায়। তো ভাই আমরা 10 নম্বর একটা গাড়ি দেখতে আসলাম, এটা জাতটা কি মূলত? এটা আসলে জাত বললে হলস্টাইন ফিজিয়ান। তে এর হলস্টাইন ফিজিয়ানের সাথে এটা হালকা জার্সি মিশ আছে। ভাব আছে হ্যাঁ, হালকা। হালকা তো দুধ পাবে। যে 10 ভাই দুধ নিবে, বাচ্চাটা হয়েছে অরিজিনাল মিনি কোরিয়া জার্সি হয়েছে, বকন বাচ্চা আছে। 10 ভাই বাচ্চা সহ দেখলাম, বাচ্চাটা আনি দেখা দিচ্ছি। 2 মিনিট দেখান 10 ভাই, দেখান বাচ্চা কাক কয়।
বাচ্চা দিয়ে এই গরুটা বেচতে হবে। বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, এইটা বাচ্চা নেই, দেখা যায়। হ্যাঁ, এ বকনা বাচ্চা, এদের অরিজিনাল করে জার্সি জাক কয়। এ দেখেন, 10 ভাই চিনতে হবে, এগুলা চিনতে হবে। এই দেখেন, 10 ভাই চিনতে হবে অরিজিনাল জাত। এখানে খুর সাদা, ঠোঁট সাদা, এদের এগুলো দেখতে হবে অরিজিনাল। একদম হ্যাঁ, গোলাপি কালার। এই দেখতে হবে। আসলে এগুলা তো ধরা যায় না। দেন বাচ্চা একবারে লাই পড়েনি, কাঁচা বাচ্চা। বাচ্চার বয়সটা কতদিন আছে ভাই? আজ 6 দিন বাচ্চার বয়স। বাচ্চার বয়স হ্যাঁ। 6 দিন, মানে এখন তো জালি বাচ্চা। জালি বাচ্চা। তো এই গাভীটার দাঁতে কয়টা আছে ভাই? দাঁতে নেই এখনো, এটিও এটাও এখনো দাঁতে দাঁতে মানে নাই, অদাঁতে অদাঁতে বাচ্চা বাচ্চা দিছে। দিছে। মানে এবার আপনার কাছে যে গাভীগুলো দেখলাম সবই মানে অদাঁতেই অদাঁতে বেশি, অদাঁত 2 দাঁতের গরু বেশি। 80-10 ভাই যে দাঁত চেনে না, যে চিনে তাকে আসি ধরে দেখতে হবে যে গরু কটা। খেয়ে দেখেন, বিশাল গরু হয়নি, মাজা ডবল বডির গরু, এগুলা ডবল বডির গরু। তারপরে যখন লোক নিয়ে আসবেন তখন বিশ্বস্ত লোক হ্যাঁ, নিয়ে আসার ভালো চেষ্টা লোক করবেন। নিয়ে আসতে হবে, যে বিশ্বাস করেন তাকে নিয়ে আসতে হবে। মানে সে দেখে শুনে নিতে হবে। গোটা বিশাল গরু, তাই না? অদাঁতের বকন গরু। এই গাভীটা আপনি দুধ গ্যারান্টি রাখবেন কত? আমি 2 বেলা যে 10 ভাই লিখ 13-14 লিটার গ্যারান্টি। প্রথম গরু তো 10 ভাই দেখে লিবে। তেন বাচ্চা কোয়ালিটি জাত মানে তেন যে 10 ভাই লিখ এসব গরু, যে 10 ভাই লিখ ছাড়ি দেবো, বুঝতে পারছেন? যে 10 ভাই দেখে লিবে গরুটা, ওটা খুব জাতে মানে ভালো থাকেন। বাচ্চা টুকি 10 ভাই চিনতে হবে, এগুলো চিনতে হবে, জালি দেখতে হবে। বাচ্চা তো হ্যাঁ, আসলে অবশ্যই গাভীগুলো সরজমিনে আসে। সরজমিনে আসি দেখে নেবেন। সে যেখানে এলেন, খালি পালান ঝুললে দুধ হবে না ভাই, পালান দেখতে হবে। পালনের ভিতরে কিছু থাকা লাগে। হ্যাঁ, থাকতে হবে, খালি আপনি দেখলে হবে না। তো এই গাড়িটির দাম যাচ্ছিলেন কত ভাই? এটা দাম চাও 1,70,000 টাকা। 70,000। এর ডিসকাউন্ট কম হবে না। যে 10 ভাই লেন এগুলো কোনো 1,70,000 টাকা একবারে ফিস, 1 টাকাও কম হবে না। যে 10 ভাই লেন, যে নেবেন সে ফোন দেন, যে নেবেন না সে ফোন দেন না, যে বিরক্ত করেন না। আর গরু জাত মানে দেখে নেবেন। তো এটা সাইড করে দেন, তারপরে যে গাভীটা আছে সেই গাভীটা দেখাই। তো তারপরে ভাই আমরা সর্বশেষ যে 11 নম্বর গাভীটি দেখতে পাচ্ছিলাম, এটা হলস্টাইন ফিজিয়াম। এটা দাঁতের 4টা হয়েছে, প্রথম বাচ্চা। তো ভাই এর আগেও আপনার খামারে এমন গাভী দেখছিলাম, ওই ওটা বেশি না, না না না, এইটি 10 ভাই চিনতে হবে আসলে ভাই। ও গাভিটা বিক্রি হয়েছে, ওটা একটা গাই বান্ধার লোক লিছে, গাই বান্ধার লোক লিছে। বাচ্চা ভালো, আবার ওই বাচ্চাও কল মার মতো নেই। মানে বাচ্চাটা হ্যাঁ, 10 ভাই চিনলে মনে হয় হয়তো কমে একই গরু, হাতের 5 লাখ সমান নানলে তৈরি করে দিয়েছে। আল্লাহ তৈরি করেছে। কারণ আপনার গাভী তো এমন হতেই পারে, হতে পারে। গাভীর দাঁত মাংস সব এক হতে না, পারে। হতে পারে। আচ্ছা, তো এটা জাতটা কি মূলত? এটা হলস্টাইন ফিজিয়াম। এটা মূলত হলিস্টার। হ্যাঁ। এটা দাঁতে কয়টা আছে ভাই? এটা 4টা আছে দাঁতে, এটা দাঁতে 4টা আছে। তো এটা তো তাহলে 2 নাম্বার বিয়ানের গাভী। হ্যাঁ হ্যাঁ, ওগুলানেও তো অনেক বড় অনেক বড়। মানে যে 10 ভাই লিখ দোয়ালি বেতন আরো জায়গা কত দেখছেন, জায়গা থাকতে হবে এগুলা। তো এই গাভীর দুধ যদি কেউ নেয় তো কতটুকু দুধ? আমি 18 গ্যারান্টি দোয়া দেবো, ওনার বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে গরু। যেতে 17 সেটা যাবা আসার গাড়ি ভাড়া পর্যন্ত আমি এগুলোটা দিয়ে দেবো। মানে 1700 হইলে পরেও যাওয়া আসা আমি যাবা আসার গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে দেবো, যে 10 ভাই নেবে। তো এটার সাথে কি বাচ্চা? সার বাচ্চা, এটার সাথে সার বাচ্চা। সার বাচ্চা আছে। তো এই গাভীর দাম দিচ্ছিলেন এ 2,10,000 টাকা দাম নেবো। এই গাভীটার দাম দিচ্ছেন 2 লক্ষ। হ্যাঁ, 10,000 টাকা। তো ভাই আপনাদের মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাভী দেখলাম। দাদা আসলে এগুলো আনছে দর্শক ভাইয়ের সাথে, আসলে আমার গরু আছে কিনা এগুলো দেখতে হবে। আর যে দর্শক ভাই আমার থেকে গরু নেবে, এই দর্শক ভাই রাত 12টা-11টার পর ফোন দিতে হবে। এখন আমার এই গরু আছে না, আমি অন্যজনের গরু ছবি মারি দিয়ে দেখা দিলাম। আসলে দর্শক ভাই দূরেতেন তো বিশ্বাস করে আসে, এই বিশ্বাসে করে আগুন দিয়ে দেবে। সেই বিশ্বাসে তার কেউ না। একটা মানুষের ঠকালে একটা মানুষের কি হবে, ওর 2 দিন হয়তো কষ্ট হবে, তারপরে যে ঠকাবে তার ওর কিছু থাকবে না। আসলে দর্শক ভাই সরজমিনে আসবে, আসার পরে দেখে শুনে নিবে। এটা আমার তেন লিখ আর যার তেন লিখ এগুলো নেবে। এই যে হাটের প্রতিবেদনে দেয় 10 জায়গায় 10টা গরু আসে, এই গরু এক জায়গায় হয়, ওইটাতে ওর বাপের দিন নাই একটা গাভীর জগতে একটা গাই কেনার টাকা আছে। আসলে একটা গাই কিনতে লাগে 2-2.5 লাখ টাকা। আচ্ছা, মানুষ আমরা মুখ দিয়ে সব কিছু কই, সরজমিনে আসতে হবে। আসে মানুষ, আসে মোটরসাইকেলে দেখতে, ঘুরতে আসে, বেড়াতে আসে। ওই আমার খালু আছে, আমার চাচা আছে। আরে তুই একটা কিনে একটা গরুর দাম কত? তুই তো হাটে আসে, তোর তো 10টা বাপ হয় নাকি? ওর 10টা লোক আসি, 10টা লোকের সাথে গরু দিয়ে অ্যাড দেয়, বড় বড় লেকচার দেয়। মানে 10টা লোক হ্যাঁ, মানে হকার বসে, হকার। আরে একটা গাভী কিনতে ক
দড়ি ধরতে পারে না, একটা গরুর দড়ি বাঁধা শিখতে হবে, তারপরে গাছ জগৎ আসতে হবে। তারপর একটা গাভী নিতে গেলে তো অবশ্যই দোয়া অবশ্যই দুয়ান মানে একটা গরুর কিভাবে বল বাড়াবি, ওর বাপেরও দিন নাই যায় সেই গরুর গোয়ার ধরি এরম ন্যায় ধরে দেখতে হবে যে এই গরুটার কি আছে, গরু দেখতে হবে। আমরা কয়ে দেবো এই গরুটার বল বাড়াবি কি লারি বাড়াবি বানকানা আছে, ওর বাপেরও দিন নাই। হ্যাঁ, ওর বাপেরও দিন নাই, ওরা তো হাটে হকারি করে, হকারি 10 দিন 10 জায়গায় 10টা গরু আসে দেয় প্রতিবেদন, মানুষ এগুলা দেখি আসলে পাগল। মানে মানুষ একটা গরু ধরে 1 লাখ খালি 70,000 80,000 75,000 টাকা বাছুর ছাড়া যদি গরু দেয়, ও গরুর গায়ে সর্বনিম্ন 4 মণ গোস থাকে, তাহলে ওই গরু 25,000 টাকা মন ধরলে দাম আসে 1 লাখ টাকা, 1,10,000 টাকা দাম আসে ধরেন সর্বনিম্ন। তাহলে আসলে এই গরুটা 1,70,000 75,000 কি বাপের টাকা দিয়ে গরু কিনা, বাপের টাকা দিয়ে গরু কিনা ঠিকই ব্যথা থাকতো। নিজে টাকা গাও ঘামা কামাই করে একটা গাভী কিনে আনি, দেখাতে হবে যে কি এই গাভীর জগতে আমরা এত গাভী কিনি। আমার প্রথম থেকে আমার এই গাভীর ব্যবসার মধ্যে আমরা আছি জড়িত জন্মের থেকে, তারপরেও আমার ভুল হয়ে যায়। মানে আসলে গাভীর ভিতরে অনেক মায়ের পেজ আছে, এটা ধরা অবশ্যই যে দর্শক ভাই চিনে না আসলে এগুলো আসবে জাতমান, এগুলো দেখবে কোয়ালিটি দেখবে, যে দর্শক ভাই লিখ আসলে কথা বেশি না বলে, মানে দর্শক ভাই আসবে আমার সরজমিনে আসে দেখে নিতে হবে, সরজমিনে আসে যেতে হবে। যার যে কোনো 10টা হাতের 5 লোক সমান না, 10 ভাই আসলে 10টা যে আমাকে বিশ্বাস হবে না, একজন বিশ্বাস করতেই হবে। একবার নিলে পরে অবশ্যই আপনি আসবেন, ভালো জিনিস দেন। আপনি সরজমিনে একলা আসতে হবে ভাই, আসি আমার ফোন নাম্বার আমি কেন দিই, আপনার সঙ্গে কন্টেস্ট করবে, আপনি সরজমিনে আসবেন, এসে দেখবেন আমার গাভী থাকলে নেবেন, গাভী থাকবে না লিয়া লাগবে না, এক জায়গায় আমি দেখা দেবো, আপনি নিজে যায় কিনবেন, কারণ কারোর সাথে কোনো উকিল ধরে যান না, মানে আপনি যখন আরেকজনকে ধরে আসবেন তখন তাহলে আপনি লস দাদা ভাই, কোনো খামারালার লস হবে না, কোনো খামারালা। আর খামারালা কখনো চায় না যে দর্শক ভাইকে আমরা ঠগাইতে, ঠগে দর্শক ভাই কার জন্যে, এই যে যারে উকিল ধরিয়ে আসে মাছ ধরে আসে, হ্যাঁ নিজের দোষে একটা গাভী আমরা 10,000 টাকা কম দিতে ওই বেচারিটা 10,000 টাকা কম পাই, তাহলে ওই গাভীটার পরে ওনার 10,000 টাকা গাড়ি ভাড়া হয়ে যায়, আর আমরা অনুয়াক দিতে হবে 10,000। এই যে 2 দিন করলো যে দর্শক ভাই আসলে পাবনা জেলার গরুর দাম বেশি, কেন দাম বেশি হয়, আপনি উকিল ধরে আসেন কেন, আপনি সরজমিন না এসে সোজা এসে গরুর খামার আমার আছে, আমার লেন, আমার থাকবে না, আমার লেন না কো চলি সোজা চলে যাবেন এক জায়গায়, এক জায়গায় নেবেন, সমস্যা নাই। তাই বলে আপনার লোক ধরে আসলে আপনার লস হবে, আমার লস হবে না, গরুর মূল্যই আছে। এই যে উপরে যে 2-4-20,000 টাকা বেশি হয়, 10,000 টাকা ও খালে 10,000 টাকা গাড়ি ভাড়া দিতে হবে, তাহলে কত 20,000 টাকা, এই 20,000ই এক্সেস হয়। আসলে আপনি সরজমিনে আসতে হবে, আসে দেখে নিজে শোকে থাকি দুয়ান পোয়ান করে নেবেন, দুধ হবে আমার গরুর দুধ হবে নেবেন, দুধ হবে না লিয়া লাগবে না। আপনি যাতে আমার কাছে কোনো বায়না দিয়ে থাকেন আসবেন, ও গরুটা সরজমিনে দুয়াবেন, দুধ হবে নেবেন, দুধ হবে না আপনার গরুর টাকা ঘুরে চলে যাবেন। মানে কোনো ছগা প্রতেরণা কিছু না, আমার গরুর লারি বাড়া লিয়ে লাগবে না, আমার গরুর বানকানা হলেও লিয়া লাগবে না। আমি যেটা বলবো ভালো জিনিস কিনবো, আমি যেটা বলবো সেটার সাথে কাজের কথাই মিল থাকলে নেবেন, না থাকলে নেবেন না। তো যদি আপনার এই যে গাভীগুলো সংগ্রহ করতে বা দেখতে চাই, তারা কিভাবে দেখবে, আপনার নাম্বারটা একটু বলবেন। এগুলো 01305402976, এটা হলে ইমো নাম্বার, এটা আপনি যে কোনো, হ্যাঁ যে কোনো সময় আমাকে পাবেন, যে কোনো সময়, রাত 1টা 2টি 3টে নাই, আমি তাও আমাকে পাবেন। আমার গাবি অল বাংলাদেশে যেখানে যাবে ওনার বাসা পর্যন্ত আমি দেখতো আমার আছে, আমি বারবার বলে দিই। অনেক লোক পাবনা জেলা ভয় করে আসে না ভাই, ভয়ের কোনো কারণ নেই, আপনি আসবেন লোক বুঝে আসতে হবে, দেখে আসতে হবে, এটা মানুষের কথা দিই। আমি খারাপ, 10 জন ভালো, আমি খারাপ, আমি বলবো না আমি ভালো, আমাকে 10 জন যদি কয় ভালো তাহলে ভালো, জোর করে দিবেন, আর জোর করে নেবেন, আপনি আসবেন, না হলে একটা বড় খামারি কাজ যাবেন, ভাই ও যায় গরু কিনছে এরম হলে ডিস্টার্ব করেছে, আপনার বিচার করা লাগবে না, সেই লোকটাই বিচার করে দেবে, খামারওয়ালা নিয়ে দিবে, আপনি নিশ্চিন্তায় আসবেন, আপনি এসে 7 দিন ঘুরেন খান, আপনার কথা বলার লোক নাই, আপনাকে যে ডিস্টার্ব বলবে আর একজন ভালো খামারের কাজ যায় বলবেন, বড় এক খামারের কাজ বলবেন ভাই অমুক জায়গায় অমুক লোক এইটা করেছে। গরু খামার আছে, গরু নাই ভাই, খামার আছে অনেকজনের, গরু নাই, তো হাটের প্রতিবেদন দেখায়, আর গরু একটা কিনে দেখা যায় কেমন লাগে, মানুষের ঠগানে যায়, সেটারই বাটপারে মানুষ। দর্শক ভাই এটা চিনেন না আসলে, প্রবাসী ভাই কয় দেখে শুনে নেবেন, যাক কবেন যে গরু নিব তাক আপনি মনেই জানবেন, এটা হলে রাত 12টা 11টায় ফোন দেবেন, তাহলে ও না যদি মনে করে ভাই 10 মিনিট 5 মিনিট আমি যাচ্ছি, ওনাকে আগে দেখাতে হবে, ওনার দেখতে হবে যে এটা এই টাইমে ওনার এই বাসায় আছে, ফোন দিবেন, তাহলে আসবে না।
তো ভাই আপনি আমাদের রোজার মাসে অনেকক্ষণ সময় দিলেন, তো এই গাভিগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।